প্রথম কথা, আমরা এই প্রচারটা বাড়ি করছি যাচ্ছি। গরিব মানুষ, তাদের সাথে সাক্ষাৎ করছি, বিভিন্ন আবাসনেও যাচ্ছি। মানুষের কাছ থেকে যেটা পাচ্ছি আর কি সবচেয়ে বড় কথা, ভালোবাসা। এবং বয়স্ক মানুষ, তারা আশীর্বাদ করছেন, এগিয়ে আসছেন, আশ্বাস দিচ্ছেন সাথে থাকার। এবং যা এই সময়ে আমাদের পার্টি কর্মীদের কাছে, বিশেষত গত একটা নির্বাচন আমরা সত্ত্বেও যা ফলাফল হয়েছে, তারপর আমাদেরকে এগিয়ে চলার পথে উৎসাহিত করছে। আর যদি একথা আসে, বামপন্থীদের মানুষ ভোট দেবে কেন? কারণ কতগুলো নির্বাচনের ফলাফল, বিশেষত লোকসভা নির্বাচনের ফলাফল, এই প্রশ্নটা আসবে, এই আলোচনাটা আছে। মানুষ এই কারণেই আমাদের ভোট দেবে, কারণ বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই রাজ্যে একটার পর একটা দুর্নীতি ঘটেছে। বামপন্থীদের এই কারণেই মানুষ ভোট দেবে যে গোটা শিক্ষা দপ্তরটা জেলের ভেতর বসে আজকে যেভাবে দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি, সরকারি চাকরি কোর্টের রায় চলে যাওয়া আমরা দেখেছি, বামপন্থীদের খারাপ ফল হলেও এই ঘটনাগুলো তো মিথ্যে হয়ে যায় না। আর এই ঘটনাগুলো সম্ভবপর হয়েছে কারণ বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই। বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই আজকে আমার দেশের সরকার, আমার দেশের সম্পদ, খনিজ সম্পদ, জল, জঙ্গল থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত কারখানা, কর্পোরেট সংস্থাগুলোর হাতে তুলে দিচ্ছে। বামপন্থীরা শক্তিশালী থাকলে এগুলো হাজার চাইলেও করা সম্ভব হতো না। তাই বামপন্থী প্রতিনিধি হিসেবে মানুষের কথা, মানুষের যন্ত্রণার কথা, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা, মানুষের রোজগার না বাড়ার কথা, ছেলেমেয়েদের কর্মসংস্থানের কথা, শিক্ষা খাতে যে খরচ বেড়ে গেছে তার কথা, এবং কলকাতা বিশেষত মানিকতলা অঞ্চল জুড়ে নতুন যাতায়াতের জন্য নতুন কোনো বাস নেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে।
আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।